আমি সুব্রত কুমার সরকার, সিনিয়র প্রভাষক, রসায়ন বিভাগ, মাইলস্টোন কলেজ। আজ জৈব রসায়নের অ্যামিন সমূহের উপরে তৃতীয় ক্লাস উপস্থাপন করব। শিখন পর এই পাঠের শিক্ষার্থীরা ডায়াজোনাম লবণ প্রস্তুত করতে পারবে, স্যানমেয়ার বিক্রিয়া, যুগলায়ন বিক্রিয়া বা কাপলিং বিক্রিয়া, গ্যাটারম্যান বিক্রিয়া ব্যাখ্যা করতে পারবে। ডায়াজোনাম লবণ থেকে বিভিন্ন যৌগ প্রস্তুত করতে পারবে। অ্যানিলিনকে নাইট্রেশন করলে মেটা যৌগ উৎপন্ন হয় কেন ব্যাখ্যা করতে পারবে। ডায়াজোকরণ বা ডায়াজোটাইজেশন বিক্রিয়া কাকে বলে? এই ডায়াজোকরণ বা ডায়াজোটাইজেশন বিক্রিয়া করার পূর্বে আমরা অ্যারোমেটিক যৌগের কিছু উদাহরণ দেখব এবং অ্যারোমেটিক যৌগটা যে বেনজিনের গঠনটা কি, এই গোল জিনিসটা কি সেটা আমরা একটু দেখে নেব, কারণ তাহলে তোমরা বিক্রিয়াগুলো ভালো বুঝতে পারবে। দেখো, আমাদের বেনজিনের সংকেত আমরা সবাই জানি। বেনজিন হলো C6H6। এর গাঠনিক সংকেত যদি আমরা বলি যে CH 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 CH, এটা তার গাঠনিক সংকেত। এটাকেও আমরা আরো সংক্ষেপে লিখি এরকম। তাহলে একটা জিনিস তোমরা দেখো, এখানে প্রত্যেকটা কণারে একটা করে কার্বন আছে অবশ্যই, এবং কার্বনের সাথে একটা করে হাইড্রোজেন। এটা কিন্তু আমরা দেখাচ্ছি না, এরকম থাকলেই বুঝবো যে একটা করে কার্বন একটা করে হাইড্রোজেন। আর দ্বিবন্ধনগুলো আমরা এই কণারে দিচ্ছি, এটা কিন্তু এইভাবে হতে পারে, অর্থাৎ এইভাবে। তার মানে দ্বিবন্ধনের অবস্থান পরিবর্তন করতে পারে, বা যাকে বলে অনুরণন বা রেজোনেন্স, তোমরা নেক্সটে করবা। আমি জাস্ট জানলাম এর সামগ্রিক গঠনকে আমরা এইটা বলি, একে বলে কেকুল গঠন। বিজ্ঞান কেকুল এর গঠন, বেঞ্জামিনের এই গঠন প্রস্তাব করেছিল যে তার নাম অনুসারে কেকুল গঠন, অর্থাৎ এইটা থাকা মানে বেঞ্জিন C6H6। এখন যদি আমরা তাহলে বুঝলাম সব কণার একটা করে হাইড্রোজেন আছে, এখন যদি এখানকার হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন আছে আমরা জানি, এই হাইড্রোজেনটা যদি চলে যায়, তাহলে হাইড্রোজেনটা যদি আমাদের চলে যায় আর এখানে যদি অন্য কোনো মূলক বসে, আচ্ছা আগে মূলকটা সেখানে, এই হাইড্রোজেনটা যদি চলে যায় তাহলে যে মূলক পাওয়া যায় এই মূলককে বলা হয় আমাদের ফিনাইল মূলক। এই ফিনাইল মূলকটা অনেক গুরুত্বপূর্ণ, অ্যারাইল মূলক, ফিনাইল মূলক। এর গঠন কি মূলত C6H5 বন্ড, অর্থাৎ বেনজিনের সাথে যখন একটা হাত থাকবে তাহলে মনে করবো এখানে C6H5, আর এই C6H5 এর সাথেই বিভিন্ন মূলক যুক্ত হয়ে আমাদের ভিন্ন ভিন্ন একাধিক যৌগ গঠন করে। যেরকম দেখো, আমরা কিছু যৌগ দেখাই। এই ফিনাইল মূলকের সাথে যদি NH2 যুক্ত হয়
তাকে আমরা বলি অ্যানিলিন। যদি আমাদের OH যুক্ত হয় তাকে আমরা বলি ফেনল। যদি আমাদের যুক্ত হয়, ক্লোরিন যুক্ত হয়, তাকে বলি আমরা ক্লোরো বেনজিন। এরকম আরেকটা জিনিস আমাদের একটু লাগবে, যে এখানে যদি একটা করে হাইড্রোজেন চলে যায় একটা মূলকে, যদি একাধিক মূলক থাকে সেক্ষেত্রে আমরা কি করতে পারি? সেক্ষেত্রে দেখো, যদি একাধিক মূলক থাকে তাহলে সেক্ষেত্রে আমরা এখানে একটা হাত দিতে পারি, ধরো এখানে একটা কণা থাকতে পারে, এটা অর্থাৎ ওই যে মূলকটা থাকবে তার সাথে সবচেয়ে সবচেয়ে কাছের যে অবস্থান তাকে আমরা বলি অর্থ অবস্থান, সংক্ষেপে ও দিয়ে লেখা হয়। এটাও আমাদের কি অবস্থান? অর্থ। আর সবচেয়ে দূরের যে অবস্থান, দূরবর্তী যে অবস্থান, তাকে বলা হলো প্যারা অবস্থান, সংক্ষেপে পি দ্বারা। আর মাঝামাঝি যে দূরে অবস্থান থাকে সেটা বলে আমাদের মেটা অবস্থান, সংক্ষেপে এন দ্বারা। লক্ষ্য করো, অর্থ অবস্থান আমাদের দুইটা, মেটা অবস্থান দুইটা, প্যারা অবস্থান একটা। এটা এছাড়াও আর একটা সিস্টেম, অর্থ প্যারা ছাড়াও আমাদের নাম্বারিং করো 1 2 3 4 5 6। অর্থাৎ যদি এরকম থাকে, এখানে ক্লোরিন থাকলো সাপোজ, তাহলে কি নাম হবে? প্যারা ক্লোরো অ্যানিল। যাই হোক, এই পর্যন্ত। এটা আরো তোমরা বিস্তারিত ক্লাস করবা অ্যারোমেটিক অংশ যখন করবা, যেহেতু আমাদের যে অংশটা পড়াবো সেই অংশটা পড়াতে গেলে আমাদের এইটুকু জানলে অন্তত হবে। এটুকু একটু খাতায় সুন্দর করে লিখবা এবং লিখে রাখবা, যা তোমাদের অ্যারোমেটিক অংশ যতদিন করবা ততদিন কাজে লাগবে। এখন আমরা যাই ডায়াজোকরণ বিক্রিয়া। ডায়াজোকরণ বিক্রিয়া দেখো, ডায়াজোকরণ বা ডায়াজোটাইজেশন কাকে বলে? প্রাইমারি প্রাইমারি অ্যারোমেটিক অ্যামিন যেমন অ্যানিলিন কে, অ্যানিলিনে 0 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং সোডিয়াম নাইট্রেট দ্রবণ যোগ করলে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড লবণ উৎপন্ন হয়। বেনজিন ডায়াজোনিয়াম লবণ বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড লবণ বা ডায়াজোনিয়াম লবণ প্রস্তুতি, এই প্রক্রিয়াকে ডায়াজোটাইজেশন বা ডায়াজোকরণ বিক্রিয়া বলে। এখানে আমরা অ্যানিলিনের সাথে সোডিয়াম নাইট্রাইট ও HCl সহযোগে বরফ শীতল তাপমাত্রা 0 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যদি বিক্রিয়া করানো হয় তাহলে আমাদের উৎপন্ন হয় বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড। বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড। এই বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডটা কি দেখবো আমরা, এবং বিক্রিয়াটা কিভাবে সংঘটিত সেটাও আমরা দেখবো। ফার্স্টে বিক্রিয়াটা বোঝার চেষ্টা করি। দেখো, ওকে, দেখো
আমাদের ডায়াজোকরণ বিক্রিয়ায় আমাদের ব্যবহার করা হয়েছে অ্যানিলিন, সোডিয়াম নাইট্রাইট আর হলো HCl 0 থেকে 5°C। বিক্রিয়াটা কিভাবে ঘটে, যোগটা কিভাবে শোনায় দেখো। প্রথমে সোডিয়াম নাইট্রাইট ও HCl এর বিক্রিয়ায় উৎপন্ন হয় নাইট্রাস অ্যাসিড ও সোডিয়াম ক্লোরাইড। তোমরা জানো যে এই নাইট্রাস অ্যাসিড একটা অস্থায়ী অ্যাসিড, অর্থাৎ এটা প্রস্তুত করে রাখা যায় না। এর জন্যই আমরা মূলত এই নাইট্রাস অ্যাসিড প্রস্তুতির যে বিক্রিয়া, সেই বিক্রিয়া করতে যা যা লাগে সেই বিক্রিয়াটাই সরাসরি ইউজ করি। আবার তোমরা গত ক্লাসে পড়ছো অ্যানিলিন বা অ্যামিন সমূহ ক্ষারধর্মী। তাহলে এটা কি ধর্মী? আমাদের ক্ষারধর্মী। কেন? কারণ এখানে নাইট্রোজেনে কি আছে? আমাদের মুক্ত ইলেকট্রন বিদ্যমান। এখানে কি আছে? মুক্ত। এই মুক্ত ইলেকট্রন থাকার কারণে, যেহেতু এটা ক্ষারক, তাহলে যদি অ্যাসিড যোগ করা হয় তাহলে কি হবে? ওই অ্যাসিড থেকে সে প্রোটনটা গ্রহণ করবে, এটা প্লাস এটা মাইনাস। তাহলে কি হবে? এই প্লাসটা এর সাথে সন্নিবেশ বন্ধন করে উৎপন্ন করবে কি? NH3 প্লাস Cl মাইনাস। এখানে উৎপন্ন হবে হলো কি আমাদের লি নি আম ক্লোরাইড। এই অ্যানিনিয়াম ক্লোরাইড আর নাইট্রাসের মধ্যে বিক্রিয়া হয়। দেখো এই বিক্রিয়া যারা বোঝানো যায় তাদের উদ্দেশ্য বলছি। অ্যামোনিয়া প্লাস HCl বিক্রিয়া করলে অ্যামোনিয়াম ক্লোরাইড হয়, ঠিক সেরকম বিক্রিয়াটা। প্লাস আমাদের HNO2। লক্ষ্য করে এখানে হাইড্রোজেন আছে কয়টা? 3, একে 4টা হাইড্রোজেন, আর অক্সিজেন আছে 2টা। তাহলে মোট 2টা অক্সিজেন 4টা হাইড্রোজেন মিলে 2 অণু পানি বের হয়ে যাবে। এখন বাদ দিয়ে দেখো যে থাকলো কি এখানে। এখানে থাকে কি আমাদের, যে এখানে একটা নাইট্রোজেন আর এখানে একটা নাইট্রোজেন, কারণ 2 2 3 একে 4টা হাইড্রোজেন 2টা অক্সিজেন চলে গেছে। এখানে নাইট্রোজেন 2টা আর ক্লোরিন। এটাকে আমরা বলি diazonium লবণ। অর্থাৎ এই 3টে যৌগের বিক্রিয়া করে লাস্ট পর্যন্ত আমাদের N2Cl উৎপন্ন করে। আর এটা ডায়াজোনিয়াম লবণ বলার কারণ কি, বা এই N2 ডায়াজোমূলকটাই কেমন, এটা আমরা দেখব। আশা করি বিক্রিয়াটা তোমরা বুঝেছ এবং বিক্রিয়াটা অবশ্যই প্র্যাকটিস করবা। এখন ডায়াজোনিয়াম লবণটা দেখব। দেখো N2 মূলত N ট্রিপল বন্ড N। এই নাইট্রোজেন দেখো, আমরা জানি নাইট্রোজেনের বেজ ইলেকট্রন থেকে তিনটে সমযোজী বন্ধন করছে, কিন্তু বন্ধন হয়েছে মোট 4টে। তখন কি করে সে? মুক্ত ইলেকট্রন ব্যবহার করে, অর্থাৎ সন্নিবেশ বন্ধন করবে, তাই নাইট্রোজেন প্লাস। আর এইটাই থাকে মুক্ত যোগ। এই প্লাসের কারণে
এই N ট্রিপল বন্ড N এটাকে আমরা বলি ডায়াজোনিয়াম আয়ন, তার সাথে বেনজিন আছে। আর Cl মাইনাস এটাকে বলা হয় বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড, ডাইঅ্যাজো, নাইট্রোজেন হলো অ্যাজো, ডায়াজোনিয়াম কি আছে আমাদের ক্লোরাইড। মূলত N2 আকারে লিখি বা N ট্রিপল বন্ড N, এটা প্লাস এটা মাইনাস, এটার সাথে পজিটিভ চার্জের কারণে আমাদের এখানে কি আসে Cl মাইনাস, এটাই বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড লবণ। এখন আমরা বিক্রিয়া দেখো, এখন আমরা বিক্রিয়া দেখি। প্রাইমারি অ্যারোমেটিক অ্যামিন বা যেমন অ্যানিলিনকে 0 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় হাইড্রোক্লোরিক অ্যাসিড ও সোডিয়াম নাইট্রেট দ্রবণ যোগ করলে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড লবণ উৎপন্ন হয়। বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড লবণ উৎপন্ন হয়। ডায়াজোনিয়াম লবণ প্রস্তুতের এই প্রক্রিয়াকেই ডায়াজোকরণ বা ডায়াজোটাইজেশন বিক্রিয়া বলে। নেক্সট দেখো, স্যান্ডমেয়ার বিক্রিয়া। বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড লবণের সাথে সমপরিমাণ কিউপ্রাস হ্যালাইড ও অধিক পরিমাণ অনুরূপ হ্যালোজেন অ্যাসিড যোগ করে মিশ্রণটিকে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করলে হ্যালোবেনজিন উৎপন্ন হয়। এই বিক্রিয়াকে স্যান্ডমেয়ার বিক্রিয়া, অর্থাৎ আবিষ্কারকের নাম অনুসারে বিক্রিয়া করা হয়েছে স্যান্ডমেয়ার বিক্রিয়া বলা হয়। এখন দেখো, এখানে বলা হয়েছে কি বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড, ভালো কথা, এটা বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড। এর সাথে কি যোগ করবো আমরা? সমপরিমাণ কিউপ্রাস হ্যালাইড। তবে হ্যালাইড বললেও এখানে সব হ্যালাইড নেওয়া যাবে না, মনে রাখবো যে নিতে হবে আমাদের HCl এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড, মানে ক্লোরিন নিতে হবে এবং ব্রোমিন নিতে হবে। এখন এখানে বলছে যে কিউপ্রাস হ্যালাইড, আমরা কিউপ্রাস হ্যালাইড যদি কপার ক্লোরাইড নেই, কিউপ্রাস ক্লোরাইড নেই, তাহলে এখানে অনুরূপ অ্যাসিড হ্যালোজেন অ্যাসিড মানে HCl নিতে হবে। এখানে যদি কপার ব্রোমাইড নেই, অনুরূপ কিউপ্রাস ব্রোমাইড নিলে অনুরূপ তার অ্যাসিড নিতে হবে, HBr নিতে হবে। বিক্রিয়া আমরা প্রথমটা দ্বিতীয়টা দেখি। দেখো, এখান থেকে ডায়াজোমূলকটা এই হ্যালোজেন দ্বারা প্রতিস্থাপিত হবে। বিক্রিয়ার মূল কথা হলো নাইট্রোজেন চলে যাবে, এখানে হ্যালোজেন বসবে। এখানে ক্লোরিন থাকলে ক্লোরিন বসবে, এখানে ক্লোরিন থাকলে ক্লোরিন বসবে, এখানে ব্রোমিন থাকলে ব্রোমিন বসবে। এই ক্লোরিন কিন্তু এই কপারের সাথে চলে যাচ্ছে, এই ব্রোমিন যাচ্ছে নাইট্রোজেনের জায়গায়, নাইট্রোজেন গ্যাস হিসেবে চলে যাচ্ছে। আর ওই কপারের জায়গা আমাদের কি যুক্ত হচ্ছে, আমাদের ওই ক্লোরিনটা কপারের সাথে যুক্ত হচ্ছে ক্লোরিন। ঠিক এখানেও ঠিক তাই। দেখো, নাইট্রোজেন গ্যাস বেড়ে গেল, এখানে ক্লোরিন এর সাথে আসলে কপার ক্লোরাইডই থাকলো, আর এই ক্লোরিন ওই নাইট্রোজেন মাত্রায় বসলো। এভাবে আমাদের ক্লোরোবেনজিন বা ব্রোমোবেনজিন প্রস্তুত করতে পারবো আমরা স্যান্ডমেয়ার বিক্রিয়ার সাহায্যে। নেক্সট দেখো, যুগলায়ন বা কাপলিং। যুগলায়ন বা কাপলিং, কাপল তো সবাই বোঝো, একজন থেকে দুজন হওয়া। অর্থাৎ এখানে বলছে উপযুক্ত শর্ত অবস্থায় অ্যারোমেটিক ডায়াজোনিয়াম লবণের সাথে ফেনল অথবা অ্যারোমেটিক অ্যামিন বিক্রিয়া করে দুইটি অ্যারোমেটিক বলয় যুক্ত হয়ে বর্ণযুক্ত অ্যাজো যৌগ গঠন করে, তাকে যুগলয়ন বা কাপলিং বিক্রিয়া বলে। এখানে একটা জিনিস মাথায় রাখবা, দেখো যে অ্যাজো বিক্রিয়া, কাপলিং বিক্রিয়ার মাধ্যমে যে অ্যাজো যৌগ যে উৎপন্ন হয়, সেই যৌগগুলো রঙিন হয়, আর এই রঙিন যৌগগুলি অ্যাজো রঞ্জক পদার্থ। এখন দেখো, এখানে উপযুক্ত শর্ত অবস্থা বলা হয়েছে, বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড লবণ, কিন্তু এই শর্তটা আরোপ করতে হবে আমাদের বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড কোন যৌগের সাহায্যে আমরা অ্যাজো যৌগ উৎপন্ন করি। যদি আমরা অম্লধর্মী যৌগ নেই তাহলে নেব ক্ষারের উপস্থিতি, যদি ক্ষারধর্মী যৌগ নেই তাহলে নেব অ্যাসিডের উপস্থিতি। যেহেতু এখন ফেনলটা অম্লধর্মী, তাই সোডিয়াম হাইড্রোক্সাইড নিচ্ছি। যদি এখানে অ্যামিন নিতাম তাহলে সেখানে আমরা HCl নিতাম। এটাই উপযুক্ত শর্ত। তাহলে বিক্রিয়াটা খুব সহজ। বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড কি N2, আমরা যদিও ট্রিপল বন্ড বাট এরকম লেখা যায়, বোঝানোর জন্য বিক্রিয়াটা N2Cl। আর ফেনলের যৌগ, ফেনলের OH থাকলে ফেনল আমরা প্রথমে তোমাদের দেখিয়েছি। এখানে দেখো OH এর সাথে এখানে আমাদের কি আছে, সব জায়গায় হাইড্রোজেন আছে। এই হাইড্রোজেনটা আমরা না দেখালেও পারতাম, বাট বিক্রিয়া বোঝানোর সুবিধার্থে আমরা এই হাইড্রোজেনটা দেখিয়ে দিয়েছি, এখানে দেখানো হয়েছে। তাহলে এখানে দেখো এই হাইড্রোজেন আর এই ক্লোরিন মিলে HCl বের হয়ে যাবে, আর এই দুটো যৌগ এক হয়ে যাবে।
HCl বেরিয়ে গেল। বাট এই দুটো বেনজিন এই নাইট্রোজেন দ্বারা, নাইট্রোজেন আমরা অ্যাজো বলি, অ্যাজোট, তাহলে এই নাইট্রোজেন দ্বারা যুক্ত আছে বিধায়, দুটো বেনজিন নাইট্রোজেন দ্বারা যুক্ত আছে বিধায় তাকে বলে অ্যাজোবেনজিন। আর এটার অবস্থান কোথায় আছে? দেখো প্যারা অবস্থানে, এটা 4 নম্বর অবস্থানে বা প্যারা অবস্থানে আছে বিধায় প্যারা হাইড্রক্সি অ্যাজোবেনজিন, প্যারা হাইড্রক্সি অ্যাজোবেনজিন। এরকম আরো অনেক বিক্রিয়া করা যায়। আপাতত তোমরা একটা বিক্রিয়া প্র্যাকটিস করো, তারপরে আদার্স আরো বিক্রিয়া শিখবে। নেক্সট দেখো গ্যাটারম্যান বিক্রিয়া। গ্যাটারম্যান বিক্রিয়া কিছুটা আমাদের স্যান্ডমেয়ার বিক্রিয়ার অনুরূপ। বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডকে কপার চিহ্ন হ্যালোজেন অ্যাসিড সহযোগে উত্তপ্ত করলে হ্যালোবেনজিন। এখানে তোমার যদি HCl নেই তাহলে আমরা কি পাবো? আমরা ক্লোরোবেনজিন পাবো। মূলত নাইট্রোজেন গ্যাসটা বের হয়ে যাবে আর এখানে ক্লোরিনটা এখানে যুক্ত হয়ে যাবে। তাহলে এটা স্যান্ডমেয়ার বিক্রিয়ার অনেকটাই অনুরূপ। শর্ত কি? যে কপার চিহ্ন হ্যালোজেন অ্যাসিড সহযোগে উত্তপ্ত করলে আমরা হ্যালোজেন উৎপন্ন করতে পারবো। নেক্সট বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডকে আমাদের বলা হয়েছিল যে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডটা একটা গুরুত্বপূর্ণ যৌগ। কেন? কারণ এই যৌগ থেকে অনেকগুলো যৌগ, বহু সংখ্যক যৌগ সংশ্লেষণ বা প্রস্তুত করা যায় খুব সহজেই। তাহলে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড থেকে কিভাবে পাবে? বেনজিন, ফেনল, ক্লোরোবেনজিন, বেনজোইক অ্যাসিড, ব্রোমোবেনজিন, অ্যানিলিন, ফিনাইলহাইড্রাইড, এই সবগুলো যৌগই আমরা বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড থেকেই প্রস্তুত করতে পারি, যার জন্য এই যৌগের গুরুত্ব রসায়নে অপরিসীম। ফার্স্টে দেখো বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড থেকে বেনজিন প্রস্তুত করবো। বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডকে যদি আমরা ফসফেনিক অ্যাসিড সাথে বিক্রিয়া করাই, তো অবশ্যই আমাদের কিউপ্রাস ক্লোরাইডের উপস্থিতিতে যদি ফসফেনিক অ্যাসিড বিক্রিয়া করানো হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের পাওয়া যায় বেনজিন, ফসফনিক অ্যাসিড, আর ওই নাইট্রোজেনটা বের হয়ে যাবে HClটা উৎপন্ন করবে। তাহলে খুব সহজেই দেখো বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড থেকে আমরা কি পেতে পারি? বেনজিন পেতে পারি। ফসফেনিক অ্যাসিড H3PO2 মনে রাখবো, H3PO2, আর এখানে H3PO3, ফসফরাস অ্যাসিড বা ফসফনিক অ্যাসিড বলে এটাকে, আর হলো ফসফেনিক অ্যাসিড। তাহলে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড থেকে বেনজিন তৈরি করতে গেলে আমরা কি যোগ করব? ফসফেনিক অ্যাসিড। বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড থেকে ফেনল, বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড থেকে ফেনল তৈরি করতে গেলে আমরা পানি যোগ করলেই কি হবে? ফেনল হবে। এখানে দেখো নাইট্রোজেন গ্যাসটা বেড়ে যাবে, পানির OH ভাঙবে, ভাঙবে, এই H আর Cl চলে যাবে, OH টা মাথায় পড়বে। আমরা ডায়াজোনিয়াম বিক্রিয়া যে প্রস্তুত করলাম বা করলাম যে বিক্রিয়াটা, সেখানে আমাদের দেখো 0 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। তাহলে এখানে কেন আমরা 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় করি না? 40 ডিগ্রি উপরে গেলে এই যে যৌগটা ভেঙে যায়, পানি আছে, ভেঙে যায়, কি হবে? নাইট্রোজেন গ্যাস হিসেবে চলে যায়, আর পানির থেকে একটা হাইড্রোজেন এসে চলে যায়, পানিতে থাকে ওইটা এখানে বসে যায়, সেক্ষেত্রে আমরা কি পাই? ফেনল পাই। ঠিক একইভাবে দেখো বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড থেকে ক্লোরোবেনজিন, এটা তোমরা তো অবশ্যই সবাই বুঝাচ্ছ যে বেনজিন ডায়াজোনিয়াম থেকে ক্লোরোবেনজিন মানে স্যান্ডমেয়ার বিক্রিয়া, যে কিউপ্রাস ক্লোরাইড নিলে HCl নিতে হবে, অনুরূপ হাইড্রোক্সিড 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উত্তপ্ত করলেই আমাদের এই ডায়াজোনগুলো ক্লোরিন দ্বারা প্রতিস্থাপিত। বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড থেকে বেনজোইক অ্যাসিড, বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড থেকে বেনজোইক অ্যাসিড, এখানেও আমাদের স্যান্ডমেয়ার বিক্রিয়ার প্রয়োগ আছে, কারণ এই কপার সায়ানাইড এবং পটাশিয়াম সায়ানাইড এটাও স্যান্ডমেয়ার বিক্রিয়ার অন্তর্ভুক্ত। এখানেও একই বিক্রিয়া হবে, এই সায়ানোমূলক ডায়াজোমূলককে প্রতিস্থাপন করবে। তাহলে এই নাইট্রোজেন গ্যাস হিসেবে চলে যাবে, Cl আসবে কার কাছে? আমাদের সায়ানাইডের কাছে, সায়ানাইড এখানে বলবে। এখানে মনে রাখতে হবে যে অন্য জায়গায় H দিয়ে আর HCl ব্যবহার করি, বাট এখানে KCN ব্যবহার করতে হবে। তাহলে আমরা পাবো সায়ানোবেনজিন। এই সায়ানোবেনজিন যদি পাওয়া যায়, যে কোনো জায়গায় CN থাকলে তাকে যদি অ্যাসিডীয় আদ্র, মনে রাখবা, যে কোনো জায়গায় CN থাকলে তাকে যদি অ্যাসিডীয় আদ্র বিশিষ্ট, অর্থাৎ অ্যাসিডের উপস্থিতিতে পানির সাথে বিক্রিয়া করালে ওই CNটা COOH হয়ে যায়। কিভাবে? আমরা 2 অণু পানি দিয়ে লক্ষ্য করো, 2 অণু পানির মধ্যে হাইড্রোজেন 2টা, হাইড্রোজেন 4টা, অক্সিজেন 2টা, ওই 2টা অক্সিজেন এখানে যুক্ত হয়েছে, আর হাইড্রোজেন আছে কত? 3 4 দুগুণ 2 দুগুণ 4টা, তার একটা হাইড্রোজেন এখানে COOH, আর 3টা হাইড্রোজেন আর একটা নাইট্রোজেন মিলে এমন উৎপন্ন করে। এইভাবে আমরা বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড থেকে বেনজোইক অ্যাসিড পেতে পারি। নেক্সট দেখো বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড থেকে ব্রোমোবেনজিন, এটাও স্যান্ডমেয়ার বিক্রিয়া, কপার ব্রোমাইড এবং HBr এর সাথে আমরা যদি বিক্রিয়া করাই, সেক্ষেত্রে আমরা ব্রোমোবেনজিন পেতে পারি।
বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড থেকে অ্যানিলিন। দেখো এটা একটা বিজারণ বিক্রিয়া আমাদের। যদি বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডের সাথে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডকে যদি আমরা জিঙ্ক প্লাস HCl দ্বারা বিজারণ করি, জিঙ্ক প্লাস HCl দ্বারা যদি বিজারণ করি, এটা হলো শক্তিশালী একটা বিজারক। বিজারণ করলে এখানকার নাইট্রোজেন দেখানো কয়টা আছে? দুইটা, দুইটা। একটা নাইট্রোজেন 4টা হাইড্রোজেনের সাথে যুক্ত হয়ে অ্যামোনিয়াম আয়ন, আর তার সাথে এই ক্লোরিন যুক্ত হয়ে হয় অ্যামোনিয়াম ক্লোরাইড, আর বাকি দুটো হাইড্রোজেন ওই নাইট্রোজেনের সাথে যুক্ত হয়ে যায় অ্যানিলিন। দেখো বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড থেকে কিন্তু আমরা অ্যানিলিন যেতে পারি, আবার অ্যানিলিন থেকে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড তৈরি করতে পারি। তাহলে এই দুটো আমাদের পারস্পরিক রূপান্তরের ক্ষেত্রে ব্যবহার করা যায়। তাহলে কি করব? শক্তিশালী বিজারক জিঙ্ক ও HCl, গাঢ় HCl দ্বারা বিজারিত করলে আমাদের বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড অ্যানিলিন হবে। এখানে একটা শক্তিশালী বিজারক ব্যবহার করা হয়েছে। মনে রাখতে হবে, যদি দুর্বল বিজারক ইউজ করা হয় তাহলে কিন্তু আবার অ্যানিলিন হয় না। কি হয় লক্ষ্য করো, যে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড থেকে আমাদের ফিনাইল হাইড্রোজেন, এখানে আমরা একটা দুর্বল বিজারক স্টেনাস ক্লোরাইড ও HCl ব্যবহার করেছি। তাহলে এখানে আবার কি হয়, নাইট্রোজেন দুইটা আছে, আর এখানে মোট কয়টা হাইড্রোজেন আছে আমাদের? 4টা হাইড্রোজেন। এখানে এই 4টা হাইড্রোজেনের একটা হাইড্রোজেন যাবে এই নাইট্রোজেন, প্রথম নাইট্রোজেন, মানে দুটো নাইট্রোজেন একটা নাইট্রোজেনের সাথে, আর বাকি দুটো যাবে পরের নাইট্রোজেনের সাথে। এই NH বন্ড NH2, NH2 বন্ড NH2 মূলত হাইড্রোজেন, তার সাথে একটা হাইড্রোজেনের পরিবর্তে একটা ফিনাইল মূলত আছে, এটা ফিনাইল হাইড্রোজেন। আর বাকি যে একটা হাইড্রোজেন থাকবে HCl, এখানে HCl বের হয়ে যাবে। কি বের হবে আমাদের? HCl প্লাস HCl। ঠিক একইভাবে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড থেকে 4 হাইড্রক্সি অ্যাজিবেনজিন, দেখো এখানে প্যারা হাইড্রক্সি এবং 4 হাইড্রক্সি একই জিনিস। তাহলে আমাদের এখানে 4 এবং প্যারা, যেরকম 1 2 3 4, তাহলে এটাও কাপলিং বিক্রিয়া। অর্থাৎ বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডকে যদি আমরা ফেনল সহযোগে ফেনলের সাথে বিক্রিয়া করাই, কার উপস্থিতিতে? সোডিয়াম হাইড্রক্সাইডের উপস্থিতিতে বিক্রিয়া করলে 4 হাইড্রক্সি বা প্যারা হাইড্রক্সি অ্যাজিবেনজিন উৎপন্ন করবে। অর্থাৎ এর সাহায্যে আমরা প্যারা হাইড্রক্সি অ্যাজিবেনজিন পেতে পারি। এগুলো সবাই অ্যাজোরন যৌগ। এই বিক্রিয়াতে আমি একটা ছকের মধ্যে আমি তোমাদের দেখিয়েছি, লক্ষ্য করো। মাঝখানে আমরা বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড লিখেছি। বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড থেকে পানি যোগ করে তাপ দিলে ফেনল পাওয়া যায়, বিক্রিয়া দেখেছো। বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড থেকে বেনজিন পাওয়ার জন্য আরেকটা বিক্রিয়া এখানে দেখাচ্ছি। ইথানল যোগে তাপ দিলেও আমাদের কি পাওয়া যায়? বেনজিন। আমরা দিলাম ফসফেনিক অ্যাসিড, এখানে ইথানল যোগে তাপ দিলেও সেক্ষেত্রে বেনজিন পাওয়া যায়। বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড থেকে বেনজোইক অ্যাসিড, কিছুক্ষণ আগে তোমরা দেখছো, প্রথমে কপার সায়ানাইড এবং পটাশিয়াম সায়ানাইড 120°C, তারপরে সায়ানোবেনজিন, যাকে অ্যাসিডীয় আদ্রীকরণ করলে বেনজোইক অ্যাসিড পাওয়া যায়। আবার বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড থেকে ক্লোরোবেনজিন। ক্লোরোবেনজিন পেতে গেলে আমাদের কি করতে হবে? স্যানমেয়ার বিক্রিয়া, ব্রোমোবেনজিন স্যানমেয়ার বিক্রিয়া। তারপরে কি আছে আমাদের এখানে? ফিনাইল হাইড্রোজেন। এটা যদি আমরা স্টেনাস ক্লোরাইড ও HCl দ্বারা বিজারিত করি, তো দুর্বল বিজারণ বিক্রিয়া করি, তাহলে সেক্ষেত্রে আমরা ফিনাইল হাইড্রোজেন পেতে পারি। আর শক্তিশালী বিজারণ করলে পাই জিঙ্ক, HCl প্লাস হাইড্রোজেন দ্বারা বিজারিত করলে পাই অ্যানিলিন। আর যদি ক্ষারের উপস্থিতিতে ফেনলের সাথে বিক্রিয়া করে তাহলে 4 প্যারা হাইড্রক্সি অ্যাজিবেনজিন। অর্থাৎ যতগুলো বিক্রিয়া করানো হয়েছে এখানে সব বিক্রিয়াগুলাই এখানে ছক আকারে করা আছে। এই ছকটা প্র্যাকটিস করলে পারবে। তবে ছকটা প্র্যাকটিস করার ক্ষেত্রে তুমি এই সিরিয়ালটাই মনে রাখো, বেনজিন, ফেনল কতগুলো যৌগ পাইছো, তারপর মনে রাখো কার সাহায্যে কি যোগ করলে এই যৌগগুলো উৎপন্ন হয়েছে। আগে যৌগের নাম মুখস্থ করতে হবে। যদি যৌগের নাম মুখস্থ না করতে পারো তাহলে এই বিক্রিয়া মনে রাখতে পারবে না। নেক্সট দেখো, এই প্রশ্নটা যদিও তোমাদের অ্যারোমেটিক অংশ পড়ার পর পড়লে তোমাদের বুঝতে সুবিধা, যদি এখানে বুঝতে কোনো সমস্যা হয় তাহলে এই প্রশ্নটা অ্যারোমেটিক অংশ পড়ার পর আবার এই প্রশ্নটা করবো, তাহলে আশা করি যে বুঝতে পারবে। দেখো অ্যানিলিনকে গাঢ় নাইট্রিক অ্যাসিড ও গাঢ় সালফিউরিক অ্যাসিড সহযোগে 60 থেকে 70°C তাপমাত্রায় সরাসরি নাইট্রেশন করলে কিছু পরিমাণ মেটা নাইট্রো অ্যানিলিন উৎপন্ন করে। এখন ভালো কথা, এই মেটা নাইট্রো অ্যানিলিন উৎপন্ন হলো, মেটা অবস্থায় নাইট্রোজেন উৎপন্ন হলো, কিন্তু কেন? দেখো তোমরা অনেকেই জানো না যে কোনো মূলক থাকলে, নতুন করে যদি কেউ আসে
সে কোথায় বসবে নির্ধারণ করে দেবে এই অ্যামিনোগুলো। আমি তোমাদের প্রথমেই আজকে আলোচনা করেছি যে এই দুটো অবস্থান অর্থ অবস্থান, এই দুটো অবস্থান মেটা অবস্থান, এটা প্যারা অবস্থান। এখন বেঞ্জিন চক্রের সাথে যদি NH2 মূলক থাকে, NH2 মূলক একটা অর্থ প্যারা নির্দেশক। অর্থ প্যারা নির্দেশক মানে কি, যে ও যখন বিক্রিয়া করবে তখন নতুন করে কেউ আসছে, সে অর্থ প্যারা অবস্থানে বসবে। এখন তোমাদের বেঞ্জিন একটা বাড়ি, তার মালিক হলো NH2, আর এই নাইট্রোজেন বিক্রিয়ায় বেঞ্জিন চক্রে NO2 আসে, নাইট্রিক অ্যাসিড থেকে NO2 আসে, NO2 আসতেছে এই বাড়িতে, এই বাড়ির মালিক হলো NH2। NH2 যদি থাকে তাহলে যে আসবে তাকে বসতে দেয় অর্থ অবস্থানে অথবা প্যারা অবস্থানে, অর্থাৎ সে যুক্ত হবে অর্থ অথবা প্যারা অবস্থানে। এই NH2টাই মূলত ওই জায়গাটা নির্ধারণ করে দেয়। তার জন্য আমরা NH2 কে বলি অর্থ প্যারা নির্দেশক। কিন্তু সমস্যা হলো যে দেখো, এখানে নাইট্রেশন করলে আমরা অর্থ ও প্যারা অবস্থানে যায় নাই, কোথায় গিয়েছে আমাদের মেটা অবস্থানে। এখন তোমাদের পানি কোনো গেস্ট যদি যায়, তোমরা তার ড্রয়িং রুমে যেখানে বসতে দিবা সে সেখানে বসবে, সে কিন্তু যা বাথরুমে বসবে না। ঠিক এখানে ঠিক তাই, এই বাড়িটা, এই হলো বাড়ি, এর মালিক হলো আমাদের NH2। এ যদি আমরা নাইট্রোজেন বিক্রিয়া করাই, নাইট্রোমূলক যাবে কোথায় যাবে, যাওয়া উচিত ছিল অর্থ এবং প্যারা অবস্থানে, কিন্তু বলছে না মেটা অবস্থানে কেন যায়। এই মেটা অবস্থানে কেন ঢুকলো, এটা তো অর্থ প্যারা নির্দেশক, ওর বসার জায়গায় অর্থ প্যারায়, কিন্তু মেটায় ঢুকলো কেন, এটা কোশ্চেন। দেখো, অ্যামিনোমূলক অর্থ প্যারা নির্দেশক হওয়া সত্ত্বেও নাইট্রোজেন বিক্রিয়ার প্রতিস্থাপকে নাইট্রোমূলক মেটা অবস্থান যুক্ত হয়। কারণ তাহলে অর্থ প্যারা নির্দেশক হওয়া সত্ত্বেও নির্দেশক কথাটা অবশ্যই বুঝতে পেরেছ। তাহলে মেটা অবস্থানে কেন গেল, কারণ নাইট্রোজেন বিক্রিয়া অ্যাসিডের উপস্থিতিতে অ্যালানিন অ্যাসিডের সাথে অ্যালানিন বিক্রিয়া করে অ্যানালিনিয়াম আয়ন তৈরি করে, যা মেটা নির্দেশক। আমরা জানি এটার মুক্ত ইলেকট্রন আছে, এটা ক্ষারকধর্মী। আর যখনই আমরা দুটো অ্যাসিড যোগ করব, সেখান থেকে সে প্রচুর প্রোটন পাবে, H+ পাবে। ওই H+ এ গ্রহণ করবে, মুক্ত ইলেকট্রনটা এর সাথে গ্রহণ করে অ্যানালিনিয়াম আয়ন হয়ে যাবে, তখন আর NH2 থাকবে না, NH3+ হয়ে যাবে, বেঞ্জিনের সাথে NH3+ হয়ে যাবে। এটা কি হবে আমাদের, এটা আর তখন অর্থ প্যারা নির্দেশক থাকে না, এটা হয়ে যায় মেটা নির্দেশক। তাই আমাদের কিছু উৎপাদ মেটা পাওয়া যায়, তাহলে যা মেটা নির্দেশক, এই জন্য মেটা উৎপাদ পাওয়া যায়। যদি এই কোশ্চেনটা বুঝতে তোমাদের সমস্যা হয়, তাহলে অবশ্যই অ্যারোমেটিক অংশ শেষ করার পরে এই কোশ্চেনের অ্যান্সারটা আবার করবা, তাহলে দেখবে যেটা একটু ভালো করে বুঝতে পারবে। আজ এ পর্যন্তই, নেক্সট তোমাদের বাড়ির কাজ। ডায়াজকরণ বা ডায়াজেশন কাকে বলে সংজ্ঞাটা পড়বা। অ্যামিনোমূলক অর্থ প্যারা নির্দেশক হওয়া সত্ত্বেও অ্যানালিন নাইট্রোজেন করলে মেটা যৌগ পাওয়া যায় কেন, এটাও পড়বা। 3 নম্বর প্রশ্ন অবশ্যই তোমরা খাতায় লিখে সুন্দর করে তোমাদের শিক্ষকের কাছে উপস্থাপন করবে। ধন্যবাদ সবাইকে।